বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। গত পর্বগুলিতে আমি পাঠ করছিলাম আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘটনা সম্বলিত আয়াতসমূহ। এরই ধারাবাহিকতায় আজকের পর্বটিও আমি পাঠ করতে যাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও মুসলিম রহমতুল্লাহি আলাইহি এ প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কাতাদা এবং সাইদ ও হিশামের সূত্রে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনগণ সমবেত হয়ে বলবে, আল্লাহর নিকট সুপারিশ করার জন্য আমরা যদি কারো কাছে আবেদন করতাম। এই বলে তারা আদম আলাইহিসসালামের কাছে এসে বলবে, আপনি মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাগণকে আপনার সামনে সিজদা বনত করেছেন ও আপনাকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। তারপর সেগুলো ফেরেশতাগণের সম্মুখে পেশ করলেন এবং বললেন, তোমরা আমাকে এসবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পবিত্র কোরআনের 2 সূরায় 31 নম্বর আয়াতে এটি রয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে চাইলে ফেরেশতারা বললেন, আমাদের রব যাকে সৃষ্টি করুন না কেন আমরাই তার চাইতে বেশি জ্ঞানী প্রতিপন্ন হব। তাই এভাবে তাদেরকে পরীক্ষা করা হয়, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে। এ প্রসঙ্গে আরও বিভিন্ন মুফাসসির বিভিন্ন মত ব্যক্ত করেছেন। আমি তাফসিরে তা বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ ফেরেশতারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই, বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 32। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। সূরা বাকারা আয়াত 255। আল্লাহ তাআলা আরও বলেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। যখন সে এ সকল নাম বলে দিল, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাও জানি। সূরা বাকারা আয়াত 33। অর্থাৎ আমি প্রকাশ্যটা যেমন জানি, গোপনটাও ঠিক তেমনই জানি। কেউ কেউ বলেন, তোমরা যা ব্যক্ত করো বলতে তাদের পূর্বেকার বক্তব্যকে বোঝানো হয়েছে, আর তোমরা যা গোপন রাখো দ্বারা ইবলিশের মনে গুপ্ত সে অহংকার ও নিজেকে আদম অপেক্ষা শ্রেষ্ঠ মনে করাই বোঝানো হয়েছে। সাইদ ইবনে জুবায়ের, মুজাহিদ, সুদ্দি, জাহাক ও সাউরি রহমতুল্লাহি আলাইহি এ কথা বলেছেন এবং ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি তা সমর্থন করেছেন। আবুল আলিয়া রবি হাসান ও কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়ামা কুনতুম তাকতুমুনা দ্বারা ফেরেশতাদের বক্তব্য, আমাদের রব যাকে সৃষ্টি করুন না কেন আমরা তার চেয়ে বেশি জ্ঞানী এবং বেশি সম্মানিতই থাকব। এই বক্তব্যটির কথা বোঝানো হয়েছে এবং এটা আদমের প্রতি আল্লাহ তাআলা প্রদত্ত বিরাট বড় সম্মানের বহিঃপ্রকাশ, যা তিনি তাকে নিজ হাতে সৃষ্টি করে তার মধ্যে রূহ সঞ্চার করার পর প্রদর্শন করেছিলেন। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাকে সুঠাম করব এবং তার মধ্যে রূহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদা বনত হইও। 15 নম্বর সূরার 29 নম্বর আয়াত। মোট কথা, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 4টি মর্যাদা দান করেছেন। তাকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করা, 2 তার মধ্যে নিজের রূহ থেকে সঞ্চার করা, 3 ফেরেশতাগণকে তাকে সেজদা করার আদেশ দান ও 4 তাকে বস্তু নিচয়ের নাম শিক্ষা দান।
এজন্যই ঊর্ধ্ব জগতে মুসা কালিম আলাইহাসাল্লাম ও আদম আলাইহাসাল্লাম এর সাক্ষাৎ হলে বাদানুবাদী প্রসঙ্গে মুসা আলাইহাসাল্লাম তাকে বলেছিলেন, আপনি মানব জাতির পিতা আদম আলাইহাসাল্লাম। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে তিনি নিজের রূহ থেকে সঞ্চার করেছেন। তার ফেরেশতাগণকে তিনি আপনার সামনে সিজদা অবনত করিয়েছেন এবং আপনাকে বস্তু নিচয়ের নাম শিক্ষা দিয়েছেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে সমবেত লোকজন এরূপ বলবে। এত সংক্রান্ত আলোচনা পূর্বেও হয়েছে এবং একটু পরে আবারও আসবে ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করি, তারপর তোমাদের রূপ দান করি, তারপর ফেরেশতাদেরকে বলি আদমকে সিজদা করো। ইবলিস ব্যতীত তারা সকলেই সিজদাবনত হয়। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কিসে তোমাকে সিজদা করতে বারণ করল? সে বলল, আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ। আমাকে তুমি সৃষ্টি করেছ আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছ কাদামাটি দিয়ে। পবিত্র কোরআনের 7 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াত এটি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবলিস এখানে যুক্তি প্রয়োগের আশ্রয় নিয়েছিল আর সেই সর্বপ্রথম যুক্তি প্রয়োগকারী। মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম যে যুক্তির অবতারণা করেছিল সে হলো ইবলিস, আর যুক্তির উপর নির্ভর করেই সূর্য ও চন্দ্রের পূজা করা হয়ে থাকে। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি এই দুটি রিওয়ায়েতে বর্ণনা করেছেন। এর অর্থ দাঁড়াচ্ছে, ইবলিস নিজেকে তার ও আদমের মাঝে তুলনামূলক দৃষ্টিতে মূল্যায়ন করে আদমের চাইতে নিজেকে শ্রেষ্ঠ বিবেচনা করে। ফলে তার এবং সকল ফেরেশতার প্রতি সিজদার আদেশ থাকা সত্ত্বেও সে সিজদা করা থেকে বিরত থাকে। কিন্তু একথা বলার অপেক্ষা রাখে না যে যুক্তি যখন স্পষ্ট নির্দেশের সাথে সাংঘর্ষিক হয় তখন তার গ্রহণযোগ্যতা থাকে না। তদুপরি ইবলিসের এ যুক্তিটি মূলত ভ্রান্ত, কেননা মাটি আগুন অপেক্ষা বেশি উপকারী ও উত্তম, কারণ মাটির মধ্যে আছে গাম্ভীর্য, সহনশীলতা, কোমলতা ও উর্বরতা। পক্ষান্তরে আগুনে আছে অস্থিরতা, অধীরতা, ঝোঁক প্রবণতা ও দহন প্রবণতা। তাছাড়া আপন কুদরতি হাতে সৃষ্টি করে ও নিজের রূহ থেকে সঞ্চার করে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বিশেষ মর্যাদা দান করেছেন, আর এ কারণেই তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাগণকে আদেশ করেছিলেন। যেমন এক স্থানে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো তোমার প্রতিপালক যখন বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হইও। তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? ইবলিস বলল, আপনি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন তাকে আমি সিজদা করবার নই। আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি বিতাড়িত এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি রইল অভিশাপ। 15 নম্বর সূরা 28 থেকে 35 নম্বর আয়াত এটি।